সরস্বতী পুজো হচ্ছে, অবভিয়াসলি একটা এক্সাইটমেন্ট তো আছে। ওকে, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি, অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন। তো এখন আমি যাব সরস্বতী ঠাকুর কিনতে। আমি, দিদি, বোনঝি, জামাইবু সবাই একসাথে যাব। আমার বোনঝি এখন স্কুল ছুটি হয়নি, ওর স্কুল ছুটি হলেই আমরা যাব ঠাকুরটা আনতে। তো প্রচুর কাজ আছে আজকে বাড়িতে। তো চলো আগে সোজা ঠাকুরটা কিনে নিয়ে আসি, দেন তোমাদের সাথে কথা হবে। তো চলো। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, এত মেঘলা মেঘলা ওয়েদার। আমি বুঝতেই পারছি সরস্বতী পুজোর দিন কিন্তু বৃষ্টির হবেই হবে কনফার্ম। তো অনেকেরই কিন্তু সরস্বতী পুজোর দিন মন ভাঙতে চললো। তো তোমাদেরকে একবার ওয়েদারটা চট করে আমি দেখিয়ে দিই। এই হালকা মেঘলা মেঘলা ওয়েদার কী যে ভালো লাগছে দেখতে, আর একটু একটু হাওয়া দিচ্ছে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো হেঁটে হেঁটে এখন যাই, ঠাকুরটা নিয়ে আসি। তো ঠাকুরের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি থেকে একটু হেঁটেই মেন রোডে উঠলেই রাস্তার ধারে অনেক ঠাকুরের দোকান আজ বসেছে। আর রাস্তাঘাটে ভিড়ও দেখতেই পাচ্ছ, সরস্বতী পুজোর আগের দিন বলে কথা, ঠাকুর কেনা বাজার করা এসবের ভিড়। যেহেতু দিদিরা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, তাই প্রথম দোকানটাতে আমি ঢুকে পড়েছি। দেখি এখানে যদি পছন্দ হয় তাহলে এখানে নেব, নাহলে তো দিদিরা এলে অন্য দোকানে যাব। তো দিদিরাও অলরেডি এসে পড়েছে, আর আমরা আগে ডিসাইড করলাম যত ঠাকুরের দোকান বসেছে এগুলো সব দেখে নিই, তার মধ্যে থেকে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকেই নেব। তো এই ছোটো ছোটো ক্লিপসগুলো তোমাদের দেখাচ্ছি যেখানে যেখানে ঠাকুর বসেছে। তো এখানে দামের অনেকটাই হেরফের হচ্ছে, তাই রাস্তা পার করে আমরা চলে এসেছি এই শপটাতে। আর এই শপে সত্যি ঠাকুরগুলো দেখে মনটাই ভরে যাচ্ছিল, এক একটা এত সুন্দর দেখতে। তো এখান থেকে আমরা দুটো ঠাকুর পছন্দ করি, একটা দিদিদের বাড়ির জন্য আর একটা আমাদের বাড়ির জন্য। আর দুটো ঠাকুরই খুব সুন্দর দেখতে, সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। ঠাকুর কিনতে দিয়ে আমরা চলে এসেছি দশকর্মার দোকানে, যেখানে আমাদের মালা, চাঁদমালা আর ঠাকুরের পিছনে যে চালি সাজাই সেগুলো আরও অনেক কিছু নেওয়ার আছে। তো সেগুলো কিনে নিচ্ছে। আর এটা আমারই একজন স্কুলের সিনিয়র দাদার দোকান। তো প্রচুর স্টক এই দোকানে। আমি তো প্রথমবার এসেছি, আর স্টক দেখে তো আমি পাগল হয়ে গেছি। তো এখন এইসব কেনাকাটা করে ঠাকুরটা নিয়ে বাড়ি পৌঁছোই। ফাইনালি আমাদের ঠাকুর চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন অনেক জিনিস কেনা বাকি আছে, সেগুলো এখন কিনতে যাবো। আপাতত ঠাকুরটাকে রেখে যাই, বাকি জিনিসগুলো কিনে নিয়ে আসি। 5 থেকে 7টা দোকান ঘুরে আমরা ঠাকুর কিনে নিয়েছি। আর এত রাস্তায় ভিড়, হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড হয়ে গেছি, চোখ মুখ আমার লাল হয়ে গেছে। কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলো কিনতে যেতে হবে। তো চলো কিনে আনি। তো এই বাজারের লিস্ট আর টাকা নিয়ে আমি বেরোচ্ছি। চলো জিনিসগুলো কিনে নিয়ে আসি চটচট করে। ওকে, পুজোর সমস্ত কেনাকাটা করে বাড়ি এলাম। সমস্ত মানে ঠাকুরটা কিনে আনলাম, আর দশকর্মা যা যা কাজ সেগুলো করলাম। ফুল কিনে আনলাম, আর ফল মিষ্টির কাজটা বাবাকে দিয়েছি, বাবা কিনতে গেছে। এখন আমি 10 মিনিট বসবো, তোমাদের সাথে একটু আড্ডা দেবো, তারপরে আমি ঠাকুর ঘরের সমস্ত কাজে লেগে পড়বো। তো অনেক বছর পর বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, অবভিয়াসলি একটা এক্সাইটমেন্ট তো আছে। লাস্ট 10-12 বছর আমাদের বাড়িতে কোনো সরস্বতী পুজো হয়নি। আসলে আমার এইচএস পরীক্ষার পর আমি যখন কলেজে উঠে যাই, তখন তারপর থেকে আমিও খুব একটা মানে তাগিদ দেখাইনি বাড়িতে যে হ্যাঁ বাড়িতে সরস্বতী পুজো করব। তো সে কারণে আমার বাড়ির লোকও সেভাবে খুব একটা পুজোটা করেনি। আর তখন একটা ছিল কি, বেরোবো বন্ধুদের সাথে, বাইরে ঠাকুর দেখবো, বাইরেই পুজো দেবো, বাড়িতে পুজো করবো না, এরকম একটা ব্যাপার ছিল আর কি, যা হয় আর কি কলেজ টাইমে যেটা হয়। তো এই বছর আমার খুব ইচ্ছে করছিল, মানে আগের বছর থেকে একটু প্রবলেমের জন্য আমাদের বাড়িতে সেরকম কোনো পুজো টুজো হয়নি, না জন্মাষ্টমী না লক্ষ্মী পুজো, কোনো পুজো আমাদের বাড়িতে হয়নি। তো এবছরের জন্য আমার খুব ইচ্ছে ছিল যে আমি সরস্বতী পুজো করবো, বাট আমি কনফিউজ ছিলাম, শিওর ছিলাম না পারবো কি পারবো না। তো কাল রাত্রে আমি ডিসিশন নিই যে না আমি পুজোটা করবো, আর কোনো পুরোহিত ছাড়া একাই আমি যতটুকু পারি ততটুকুই পুজো করব।
তো সেইটা ডিসিশন নিয়েই আমি সকালবেলা সমস্ত কেনাকাটা করতে চলে যাই। আর এখন যেটা করব সেটা হচ্ছে ঠাকুরঘরটা পরিষ্কার করব, আর মানে ঠাকুর পাতার সমস্ত জায়গা রেডি করব, কারণ অনেকটা সময় লাগবে সেই কাজটা। আর বিকেলে একটা জায়গায় বেরোনোর প্ল্যান আছে, সেটা এখন বলবো না, কারণ ওয়েদারটা দেখে মনে হচ্ছে না বেরোতে পারবো কি পারবো না। তো এখন থেকে ওই জন্য ওটা বলছি না, ওটা বেরোলে তো তোমাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে যাব। তো এখন চলো ঠাকুরঘরটা পরিষ্কার করতে যাই, কারণ সেটাতেই আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। আর যেহেতু একা করবো তো সময় তো একটু লাগবেই। তো ঠাকুরঘরকে গুছিয়ে মোটামুটি একটা স্টেবল জায়গায় আনা গেছে, এখন শুধু মোছামুছি করতে হবে, সেই জন্য এখন আর দেখাচ্ছি না তোমাদেরকে, পরে দেখাবো। তো এখন আমি লাঞ্চ করবো, 2:30 অলরেডি পেরিয়ে গেছে, কারণ বিকেলে বেরোবো বলেছিলাম, বাট বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে, বেরোতে পারবো কিনা জানি না, তবে লাঞ্চটা করে রাখি। তো তারপরে পরে তোমাদেরকে ঠাকুরঘরটা দেখাচ্ছি। গুড ইভিনিং। তো আমি তো দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, বিকজ প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল। তো এখন অলরেডি উঠে পড়েছি, বলেছিলাম এক জায়গায় যাব। তো যাব বলতে আমার বোনঝির হবে আজকে কান ফুটো। ওর এখন বয়স হচ্ছে 4 বছর 8 মাস। তো দিদিরও ইচ্ছে যে এবছরই ওর কানটা ফুটো করা হোক। তো ও তো ভীষণ এক্সাইটেড, আমার স্পেশালি আমার বোনঝি ভীষণ এক্সাইটেড। ও তো 4 দিন ধরে বলছে কান ফুটো করবো, কান ফুটো করবো। বাট আমি জানি না ওখানে গিয়ে ওর কী অবস্থা হবে, আদৌ মিশন সাকসেসফুল হবে কি না, কান ফুটো করতে পারবো কি না জানি না। তো চলো, ওর এক্সাইটমেন্ট লেভেলও এখন হাই। তো 5টা বাজতে 10 মিনিট বাকি। তো রেডি হয়ে গেছি, এখন সোজা যাব পার্লারে, ওখানেই হবে কান ফুটো। বাইরে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, বেশ মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি নেই। তো সেই জন্যই আমরা পার্লারে যাওয়ার ডিসিশনটা নিতে পারলাম। তো চলো সোজা তোমাদেরকে পার্লারে নিয়ে যাই। বাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টি স্টার্ট। তো কোনো রকমের বৃষ্টি মাথায় নিয়েই পার্লারে এসে পৌঁছেছি, আর দিদিরা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, তাই আমি বাইরে ওয়েট করছি। এই পার্লারে আমি প্রায় আসি আমার হেয়ার ট্রিটমেন্ট করাতে। এটা তোমরা আমার ফার্স্ট ব্লগে দেখতে পাবে, ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো। কী হবে, কানবে না তো? ঠিক আছে। ওয়েদারটা খারাপের জন্য পার্লার একটু ফাঁকায়, তো সেই জন্য আমরা যাওয়ার সাথে সাথেই কানফুটোর কাজ শুরু হয়ে গেছে। এখন ওর মার্কিং চলছে, এক্স্যাক্টলি কোথায় হবে এখনো পর্যন্ত কিন্তু ও শান্তই আছে, এবং ওর মনে হচ্ছে ওই যে মার্কিং হচ্ছে ওটাই কানফুটো, দ্যাটস ওয়াই ওর এত এক্সাইটমেন্ট। তো মেশিনটা অলরেডি নিয়েছে, আর বিশ্বাস করো আমাদেরই এত টেনশন হচ্ছে দেখে। তো প্রথমবারে যখন কানফুটোটা হয় ও কিন্তু বুঝতে পারেনি ব্যথাটা অতটা, অবভিয়াসলি বুঝতে পারেনি, সেই জন্য অতটা কান্নাকাটি করেনি। কিন্তু সেকেন্ডবারে যখন ও কানে পিয়ার্সিংটা করা হয় তখন কিন্তু ওর ফিল হয়, এবং ও প্রথম দিকে কান্নাকাটি না করলেও যখন ওকে সবাই মিলে জিজ্ঞেস করতে শুরু করে ব্যথা পেয়েছে কি না, ও তখন একটু নার্ভাস হয়ে যায় আর কান্নাকাটি জুড়ে দেয়। তো সেটা তো আমি শ্যুট করতে পারিনি, বিকজ ওকে চুপ করাতে হচ্ছে। তো আমি বলছি ঘটনাটা, শুনতে থাকো। ওকে, মিশন সাকসেসফুল, কান ফুটো। শেষের দিকে ভিডিওটা করতে পারিনি, কারণ প্রথম কানটা ফুটো হওয়ার পর ও অতটা বুঝতে না পারলেও সেকেন্ড কানটা ফুটো হওয়ার পর মানে এত লোকজন সবাই ওকে জিজ্ঞেস করছে লাগছে লাগছে, ও কিছুক্ষণ হাসার পরও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো ওকে একটু চুপ করাতে সময় লেগেছে, অ্যান্ড দেন তারপর চুপ হয়ে যাওয়ার পর ও বলছে কই আমার তো কানে ব্যথা হয়নি, কিছু হয়নি। তো যাই হোক, সেটা মিশন সাকসেসফুল। আজকের ভ্লগটা আর কিছু দেখানোর মতো নেই, মানে আজকে এবেলা আর কিছু দেখানো নেই, একদম কাল সকালে পুজোর ওখানেই দেখা হবে। তো আমি যাবো এখন পুজোর সব প্রস্তুতি নেব, বাকি যা যা জিনিসপত্র আছে সব ঠাকুর ঘরে রেডি করে ফেলবো। তাই আজকে আর কিছু কন্টিনিউ করছি না, একদম কালকের ব্লগটা দেখো। The next morning. গুড মর্নিং, একদম স্নান টান সেরে ব্লগটা স্টার্ট করলাম। আজকে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো, তাই আমার তরফ থেকে তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আজকের পুজোটা যেন সবার খুব ভালো কাটে, আর সরস্বতী মাতার কৃপা যেন তোমাদের উপর সবসময় থাকে। তো আমি অলরেডি স্নান টান সব কিছু সেরেই নিয়েছি, এখন আমি যাবো, মানে পুজো তো শুরু করবো 10:30 থেকে। তার আগে যা যা বাকি কাজগুলো আছে সেগুলো করবো, মানে বাকি ঠাকুরদের পুজোগুলো কমপ্লিট করে নেবো, আর ফল টল জোগাড় জানতে এগুলো সব শেষ করে ফেলবো। তাই চলো তোমাদেরকে একদম সোজা পুজোর জায়গায় নিয়ে যাই। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, যেহেতু কোনো পুরোহিত ছাড়া আমি নিজেই সিম্পলভাবে পুজোটা করবো, তাই ঠাকুরকে এটাই বলবো কোনো ভুল ত্রুটি হলে যেন ক্ষমা করে দেয়। তো দেখা যাক কেমন হয়, করতে পারি কতটা। তো
তো ঠাকুরের সামনে যে বইগুলো রাখবো, আমি এখন ভাবছি কি বই নেব। অঙ্ক তো মাস্ট, অঙ্ক বই তো আমি রাখবোই একটা, তার সাথে আর কি বই রাখা যায় আমি সেটাই চিন্তা করছি। তো দেখি আগে অঙ্কটা আগে নিই, তো তারপরে দেখাচ্ছি তোমাদের। তো 3টে বই আমি নিয়েছি। একটা হচ্ছে ভূগোল বই, একটা ভূগোল বই আমি নিয়েছি, আর একটা ইংলিশ বই নিয়েছি, আর নিয়েছি একটা ম্যাথসের বই। এটা মাস্ট, এটা দরকার। তো চলো এখন নিচে যাই। তো এসো আমার সাথে সাথে তোমরাও এবার আমাদের বাড়ির সরস্বতী মাতার দর্শন করো, আর সবাই কমেন্টে লেখো জয় সরস্বতী মাতার জয়। এবার আমি ঘট প্রতিষ্ঠান করব। তো ঘট প্রতিষ্ঠান করার আগে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি ঘটে, আর অনেক দিন পর স্বস্তিক চিহ্নটা আঁকছি। তো যখনই আমি পুজোর সময় স্বস্তিক চিহ্ন আঁকি আমার একটু হলেও ভয় লাগে যেন ভুল না হয়ে যায় কোথাও। তো চেষ্টা তো করেছি, তোমরাও দেখো, আর কোথাও ভুল হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ঘটে স্বস্তিক চিহ্ন আর ডাবে স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার পর আমি এবারে গঙ্গা জল দিয়ে আচমন করে নেব এবং পুজোটা শুরু করব। তো তোমরা আমার সাথে দেখতে থাকো যে আমি একা একা কিভাবে এবছর সরস্বতী পুজোটা করেছি। আস্তে আস্তে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আমি অ্যাকচুয়ালি বেলপাতা আর দুব্বো ঘাসটা একদম ভুলে গেছিলাম, তো সেইটারই এখন জোগাড় চলছে। ততক্ষণ আমি একটু ফল টলগুলো কেটে নিই। আর এই হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর, এখনও ওনাকে পুরোপুরি সাজানো হয়নি, তো তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো চলো ফলগুলো চট করে কেটে ফেলি। মায়ের জন্য আমি এনেছি একটা লাল রঙের ছেলি আর একটা খুব সুন্দর মতো মালা, যেটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আর সাদা শাড়ি, সাদা বস্ত্রের ওপর এরকম বাসন্তী কালারের মালা আলাদাই দেখতে সুন্দর লাগছে, কি বলো তোমরা? তো আমি যে চাঁদমালা দুটো কিনে এনেছি সেগুলো এখন আমি সাজিয়ে দিচ্ছি। একটা সরস্বতী লেখা আমি চাঁদমালা এনেছিলাম, যেটা আমি মায়ের হাতে পরিয়ে দিচ্ছি, আর একটা চাঁদমালা আমি ঘটে দেওয়ার জন্য এনেছি, তো সেটাও আমি ঘটে এখন দিয়ে দেবো। আর শাখা সিঁদুর যা যা দেওয়ার ছিল সেগুলো আমি সব দিয়ে দিয়েছি। আর এই গাঁদা ফুলের মালাটাও আমি মাকে পরিয়ে দিলাম, আর মাকে দিলাম আমি লাল টিপ, লাল সিঁদুরের টিপ মাকে পরিয়ে দেওয়ার পর আমি হালকা করে পরিয়ে দিয়েছি একটু সাদা চন্দনের টিপ। আর সাদা চন্দনের টিপ আমি সাথে দিয়ে দিয়েছি মায়ের বাদ্যযন্ত্রতেও। চলো এখন পুষ্পাঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিই। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমঃ। ওম দেবী বাহনায় হংসায় নমো নমঃ। মায়ের জন্য আজ জ্বালিয়ে নিয়েছি ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ দিয়ে একটু আরতিটা করে নিই। এবার ঘন্টা আর পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতিটা সেরে নেব। আমাদের বাড়ির পুজো ডান, আর এখন আমি ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে তোমরাও সবাই ঠাকুরের প্রসাদের দর্শন করো। আর এই যে আজকে আমাদের গোপুরাও কিন্তু সেজেছে বাসন্তী কালারের জামা পরে, দেখছো? চলো এখন একটু বেরোবো। পুজো শেষ করেই দেখো হঠাৎ দেখি আমাদের বাড়িতে কে এসেছে সুন্দরভাবে শাড়ি পরে সেজে গুজে। কে এসেছে এটা? তুমি কি সেজেছো? ওরে বাবা রে, হাসো হাসো। ওরে বাবা, কটা ঠাকুর দেখলে? 5টা ঠাকুর কিনেছি। হ্যাঁ, 5টা ঠাকুর কিনেছি। আগে ঠাকুরটাকে প্রণাম করি না? চলো সাগর পাশে যাই। আর ঠাকুরের কাছে দাঁড়া, চল। হ্যালো
মিমির বাড়িতে পুজো হচ্ছে বলো? বাড়িতে পুজো হচ্ছে। তোমরাও দেখো সবাই। না দেখো সবাই। নম করে দাও, বলে দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। আচ্ছা চলো এবার ঠাকুর খাবে। গোপু দাদাকে দেখলে তুমি কেমন সেজেছে? চলো আগে একবারে দেখো। ওই দেখো তোমার পাশে গোপু দাদা, এই দেখো গোপু দাদা। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, হঠাৎ বান্ধবীর ফোন, বেরোবে, ওরা অলরেডি পৌঁছে গেছে। আমি এখন ঝটঝট করে রেডি হব, বাকি ওখানকার ঠাকুর তোমাদেরকে আমি ওখানে গিয়ে দেখাচ্ছি। এখন আর একটুও কথা বলার টাইম নেই, চলো রেডিটা হই। স্কুল বাগানে ঠাকুর দেখার পর আমরা এসে গেছি কিশোলয় প্রাইমারি স্কুলে। এতটা সকালে রাস্তায় ভিড়, মানে লিটারালি বান্ধবীকে আমি ফোন করে খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ অপেক্ষা করার পর ওকে খুঁজে পেয়েছি, তাই চটচট করে ঠাকুরগুলো দেখে নিচ্ছি। আর এই দেখো কিশোলয় স্কুলের ঠাকুর, খুব সুন্দর, ছোট্টর মধ্যে দেখতে। আর এইসব স্কুলগুলো তো একটু ফাঁকাই থাকে, মেন ক্রাউড তো অন্যই জায়গায়, সেটা তোমাদেরকে দেখাবো। এরপর যেটা এসেছি সেটা হচ্ছে গার্লস স্কুলের যে প্রাইমারি সেকশন, সেখানে এই ঠাকুরটা হয়েছে। এই ঠাকুরটাও খুব সুন্দর এবং ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নিচুপটি স্কুলে। এটা ওখান থেকে বেশ দূরে, দ্যাটস ওয়াই এই জায়গাটা একদম ফাঁকা, এখানে লোকজন নেই, কারণ সব লোকজন ওই বোলপুরের ওই সাইডেই, যত ভিড়, এখানে কোনো ভিড় নেই। সকাল থেকে যে কি হায়রানি, কি ছোটাছুটি গেল, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। একা হাতে পুজোর পর হঠাৎ বান্ধবীর ফোন, বেরোবো, তো কি তাড়াতাড়ি রেডি হয়ে আমি বেরিয়েছি। ভালো করে আমি ভিডিও করতে পারিনি, বাট কয়েকটা ছোটো ছোটো ক্লিপস নেওয়া আছে। এখন আমি প্রপার রেডি হয়ে বাড়ি থেকে বেরোবো। আর যদি ভিড়ে আমি কিছু ভিডিও না নিতে পারি, সেজন্য আমি দিনে যে ক্লিপসগুলো নিয়েছি সেগুলো আমি পরে অ্যাড করে দেবো। তো এখন আগে রেডি হই, আর আমি এখন দিদিদের সাথে বেরোবো। তো আগে চলো রেডি হওয়া যাক। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, একটু সময় লাগলো রেডি হতে, কিন্তু কমপ্লিট রেডি। আর দিদিরাও বেরিয়ে পড়েছে ওখান থেকে, আমাকে ফোন করলো। তো এখন আমি যাব, গাড়ি নিয়েই যাব। প্রচণ্ড রাস্তায় ভিড় জানি, আর দিনের বেলাতেই যা ভিড় ছিল, তো এখন তো তার দ্বিগুণ ভিড় হবে, কিন্তু তবুও আমি গাড়ি নিয়েই যাব, কারণ এই এরিয়াগুলোর বাইরে যদি একটু ঠাকুর দেখতে যাই তো গাড়ির দরকার। চেষ্টা করব, আর অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের জন্য সব কটা ঠাকুরের ভিডিও ক্লিপস নেওয়ার। এখন দেখা যাক কতটা কি রাস্তাঘাটে ভিড় হয়। তো এই হলো আমার আজকের লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আর দেরি না করে আমার বেরিয়ে পড়া যায়। তো এই ব্ল্যাক গাউনটা আমি পরে নিয়েছি, যেটা আমি দুর্গাপুজোর 1 মাস আগে বানাতে দিয়েছিলাম, আর টেলার থেকে আমি পেয়েছিলাম কালী পুজোর 2 দিন আগে, তাই কোথাও জামাটা পরতে পাইনি, তাই ভাবলাম আজকে সরস্বতী পুজোর দিন পরে নিই। তো চলে এসেছি আমরা বোলপুর বয়েজ হাই স্কুলে ঠাকুর দেখতে। আর বাইরে থেকে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং। বাট আমি এতটাই শকড হয়ে গেলাম যে সকালবেলায় এত ভিড় ছিল, আর সন্ধেবেলায় মানে যা ভিড় সকালে দেখেছি তার একদম হাফ ছিল। লিটারালি সকালে হাঁটা যাচ্ছিল না, এই দরজা দিয়ে ঢোকা যাচ্ছিল না। বাট এখন বেশ ইজিলি আমরা বেশ গেলাম, সুন্দরভাবে ঠাকুর দেখলাম, কোনো অসুবিধাই হলো না। হয়তো পরের দিকে হয়তো ভিড় হতে পারে রাত্রের দিকে, তখন মানে এখন অলরেডি বাজছে এই 7টা সাড়ে 7টা নাগাদ বাজছে, তাতেও এত ফাঁকা, কে জানে, মানুষজন হয়তো সকালেই এনজয় করে নিয়েছে। তো এই হচ্ছে ঠাকুরটা, বেশ সাদা রঙের, মাকে দেখতে খুব সুন্দর লাগছে। চলো যাই পরের জায়গায়। তো এখন আমরা এসেছি বোলপুর গার্লস হাই স্কুলে। আর গার্লস হাই স্কুলের পুজো বিগত কয়েক বছরে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আগে পুজোটা ভেতর দিকে হতো, বাট কিছু নিয়মের উচ্ছৃঙ্খলতার কারণে পুজোর এখন লোকেশন চেঞ্জ হয়ে গেছে। একদম মেন গেট দিয়ে ঢুকেই এখন পুজো, যাতে মানে কোনো রকম উচ্ছৃঙ্খলতা যাতে না হয়। তো এখানেও এসেছি আমরা ঠাকুর দেখতে। আমি এই স্কুলে 1 বছরই মাত্র পড়েছিলাম, তাই বিশেষ কিছু স্মৃতি নেই এই স্কুলের সাথে। আমার দিদি এই স্কুলের অনেক পুরনো স্টুডেন্ট, মানে একদম ছোটোবেলা থেকে এইচএস পর্যন্ত এখানেই পড়েছে, তো সেই জন্য দিদির অনেক স্মৃতি আছে এখানে। তো দিদিদের সাথে আবার এসে গেছি সেই কিশোলয় ছোটদের স্কুলে। তো সকালে তো লাইটিং অত বোঝা যাচ্ছে না, তো এখন দেখো সন্ধেবেলায় লাইটিং দিয়ে কি সুন্দর দেখতে লাগছে।
এই স্কুলেও আই থিঙ্ক আমার দিদি পড়েছে ছোটোবেলায়, ঠিক বলতে পারছি না। বাট আমি এই স্কুলে এসেছিলাম মানে জব করার ইচ্ছে নিয়ে, বাট যাই হোক কোনো কারণে সিলেকশন হয়নি। তো স্কুলের পরিবেশটা আমার খুব ভালো লাগে। আর এই স্কুলে খুব সুন্দর মানে প্রোগ্রাম হয়, নাচ টাচ প্র্যাকটিস করানো হয়, আলাদা করে সন্ধ্যেবেলায় নাচের ক্লাসও হয়, আমি দেখেছি। তো যাই হোক চেষ্টা করব ভবিষ্যতে কখনো স্কুলের সাথে যদি যুক্ত হতে পারি তো খুবই ভালো লাগবে। আর সকালে তো তোমাদের ঠাকুরটা একবার দেখিয়েছি, এখন দরজার সামনে ভিড় তাই ঠাকুরটা দেখাতে পারলাম না, তাই জানলা থেকেই তোমাদেরকে আরেকবার ঠাকুরটা দেখিয়ে দিলাম। তো এরপর নেক্সট আমরা আবার চলে যাচ্ছি বোলপুর বালিকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মানে প্রাইমারি সেকশন যেটা, সেখানে আমরা চলে এসেছি আবার। এই ঠাকুরটাও সকালে দেখিয়েছি, দ্যাটস ওয়াই আমি আর আলাদা করে ভেতরে ঢুকছি না, আমি বাইরে থেকেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ঠাকুরটা। আর এরপর মেন যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে বোলপুরে মোস্ট ক্রাউডেড প্লেস সরস্বতী পুজোর টাইমে, সেটা হচ্ছে বোলপুর কলেজ। সকালে মানে আমি এটা ভিডিও করতে পারিনি, যদি সকালে তোমরা দেখতে আমি প্রায় আধ ঘন্টার ওপর রাস্তায় দাঁড়িয়ে জ্যাম। এখন অতটাও ভিড় নেই, তবে তুলনামূলক বেশ ভিড় আছে। সকালেও ঠাকুরের কাজ পর্যন্ত পৌঁছতে পারিনি, এত স্টেজের সামনে ভিড়। এখন দেখি ঠাকুরের কাজ পর্যন্ত পৌঁছতে পারি কি না। তো কলেজ ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেছে ওদের ডিজে গান বাজা। আর বোলপুর কলেজের এই একটাই জিনিস, সেটা আমার খুব একটা ভালো লাগে না, যে মানে সন্ধে শুরু হতে না হতে ওদের ডিজে স্টার্ট হয়ে যায় এবং এত নাচ গান চলতে থাকে, যে কারণে সাধারণ মানুষ ঠাকুরের কাজ পর্যন্ত পৌঁছতে পারে না। এবং ভেতরে ঢোকার পর তো আসল ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, এবং আমি অলরেডি আশা হারিয়েই ফেলেছি যে ঠাকুর দেখতে পাবো না। চলো তোমরা আমার সাথে আরেকটু এগিয়ে চলো, তোমাদেরকে দেখাই যে এক্স্যাক্টলি কতটা ভিড়। আর কি বলবো, মনটা খুবই খারাপ হয়ে গেছে। গত বছরও ঠিক এই রকমই মানে সন্ধ্যে থেকে ডিজে হচ্ছিল, দ্যাটস ওয়াই ঠাকুর দেখতে পাইনি। এবং এই বছরও সেম জিনিস, সকালেও সেই একই জিনিস, ঠাকুর দেখতে পাইনি। এবং সন্ধ্যেবেলাতেও দেখতেই পাচ্ছ এই ভিড় ঠেলে ভিড়ের মাঝখানে ছোট বাচ্চা নিয়ে ঠাকুর দেখতে যাওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। তাই আমরা কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে ওয়েট করবো, কারণ আমার একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে একবার দেখা করব। এরপর ওই ভিড় ঠেলে বেরিয়ে এসে আমরা এসেছি স্কুল বাগানে ঠাকুর দেখতে। খুব ছিমছাম একটা সাজ। আর এখন বুঝতেই পারছো এই জায়গাগুলো কেন ফাঁকা, কারণ সব ভিড় ওইখানেই। তো ওখান থেকে আমরা এবার বাড়ি আসবো ভেবেই চলে এসেছি। এবং আমার বাড়ির পাশেই রামকৃষ্ণ মন্দির। তো রামকৃষ্ণ মন্দিরে এসে দেখি ওরে বাবা কত লাইন। এই লাইনটা হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে, তো একটা লাইন প্রসাদের, আর মানুষ সাইড দিয়ে যাবে স্টেজে ঠাকুর দেখতে। আমরা তো বিশ্বাসই করতে পারছি না এত ভিড়। তোমাদেরকে আরেকবার ক্যামেরাটা ঘুরিয়ে জাস্ট ভিড়টা একবার দেখাই, দেখো অন্ধকারে দেখতে পাচ্ছ কি না জানি না, আমি দিদি তো আলোচনা করছি বাপরে লাইনটা শুরু কোথায় হয়েছে আর শেষ কোথায় হচ্ছে। তো চলো ঠাকুরের কাছে পৌঁছে যাই। আর এই জায়গায় আমি আগেও একবার এসেছিলাম কালী পুজোর টাইমে, আমার কালী পুজোর ব্লগ যারা দেখেছো তারা আশা করছি জায়গাটা চিনতে পারছো। আমার ছোটোবেলার স্কুল। কালী পুজোর সাজটাও ঠিক যতটা সুন্দর হয়েছিল, সরস্বতী পুজোর সাজটাও কিন্তু অতটাই দেখতে সুন্দর লাগছে। আর এই যে কালার দিয়ে স্টেজ সাজিয়েছে, এটা তো সত্যি দারুণ লাগছে দেখতে। দ্যাটস ওয়াই এত সুন্দর একটা ঠাকুর দেখার জন্য তো এত ভিড় হবেই এখানে। আর চারপাশের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে এখানে। তো আমরা একটু দাঁড়িয়ে নেক্সট কোথায় যাব প্ল্যান করছি। আর এই দেখো এই বদমাইশটা আমার সাথে কেমন বদমাইশি করছে দেখতে পাচ্ছ, শুধু আমার পেছনে লাগা চাই ওর। নেক্সট আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আদ্যাশক্তিতে ঠাকুর দেখতে। মোটামুটি একটা সিম্পলভাবেই ঠাকুর হয়েছে। আর এখান থেকে লাস্ট আমরা চলে এসেছি এই কালী পুকুরে ঠাকুর দেখতে। আমার সত্যি জানা নেই, আমার বাড়ি থেকে খুব কাছে এই জায়গাটা, কিন্তু আমার সত্যি জানা ছিল না যে সরস্বতী পুজোতে কালী পুকুরেও কোনো ঠাকুর হয়। এবং এত সুন্দর হয়েছে এই ঠাকুরটা, মানে জাস্ট বলার নেই। এন্ট্রেন্সটা খুব সুন্দর ছিল, মানে যেখানে ঠাকুর বিসর্জন হয় ওই লেফট সাইডে একটা প্যান্ডেল করে এত সুন্দর ঠাকুরটা হয়েছে। তো আমি বাড়ি থেকে দেখতে পাচ্ছিলাম লাইটিং, তো আমি দিদিকে বললাম চল এটা দেখে আসি। তো গিয়ে দেখছি এত সুন্দর, মায়ের মুখটা দেখো, মানে দেখে মনে হচ্ছে তাকিয়েই থাকি। তো
তো আজকের মতো এটাই আমাদের শেষ ঠাকুর দেখা। এরপর আমরা এখান থেকে সোজা বাড়ি যাব। তো সেই জন্য আজকের ব্লগটাকেও সাথে সাথে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। কেমন কেটেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, ফ্যামিলির সাথে হ্যাপি থাকো। তো চলো, বাই বাই।